আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি কোটা আন্দোলনে যারা শহীদ হলো তার মধ্য থেকে একজনের শহীদের বাবার বাড়িতে আমি এখন আছি। আর আমার যতটুকু সামর্থ্য আছে মানে সেই সামর্থ্য অনুযায়ী মানে আমি চেষ্টা করতেছি জাস্ট একটু সহযোগিতা করার জন্য আর কি। এই জন্য একজন শহীদের বাবার বাড়িতে আছি, তো ওনার সাথে এখন কথা বলবো। চলেন আমরা ওনার কাছে যাই। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমি ইউটিউবার স্বপন আহমেদ। আর আপনার ছেলেকে তো ফিরিয়ে দেওয়া সম্ভব না, বাট আমার যতটুকু সামর্থ্য ছিল এই সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি মানে অল্প কিছু টাকা আমি দিতে চাই। এখানে 1 লাখ টাকা আছে, আপনি এটা রাখেন। এইটা দিয়ে আপনার সংসারের যাবতীয় খরচ এটা দিয়ে কইরেন আপনি। আর আমরা যারা আছি তাদেরকে আপনার নিজের সন্তান মনে করতে পারেন। এটা আপনি রাখেন, ছেলে হিসেবে রেখে দেন। টাকা তো বাজান পাইলাম, ছেলে তো আর ফিরা পাবো না। আমার ছেলে জন্য দোয়া করো চাচা। অবশ্যই এটা আমরা আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছে দোয়া করো। দোয়া অবশ্যই আছে চাচা। আমি আমার পড়ালে করছিলাম যে শহরে যাওয়া দরকার নেই, তোমার কি এলাকায় কলেজে ভর্তি হও। চাচা কান্না করেন না, শহরে গিয়ে পড়বে। আমার তো গরিবের সংসার, কেমনি কি করবো চিন্তা করে পাইতেছি না বাজার। তোমাকে টাকা দিলে কি মনে সান্ত্বনা তো পাবো না, আমার পড়ারও পাবো না। টাকাটা শুধুমাত্র আপনার ছেলে হিসেবে আমি দিলাম, আপনি আমাকে ছেলে মনে করতে পারেন। কারণ আপনার ছেলে যে শহীদ হলো তাকে তো আর ফিরে আনা সম্ভব না। এই জন্য মানে ছেলে হিসেবে রেখে দেন এই টাকাটা। কারণ আমি শুনছি যে আপনার আর্থিক অবস্থা মানে অনেক খারাপ। আপনার যে ছেলে ছিল সে মানে আপনার টিউশনি করতো, সেটা দিয়ে আপনার সংসার চলতো আর কি। তো এটা জানার পর কিন্তু যেহেতু আমার প্রতিবেশী আমার কাছে, আমার প্রতিবেশী একজন মানুষ, সেখানে একজন মানুষ শহীদ হলো, তো আমি যদি এখানে না আসি তাহলে সেই বিষয়টা মানে আমার কাছে খারাপ লাগে। এই জন্য খারাপ লাগা থেকে মানে আমি এখানে আসলাম। আর আমার পক্ষে তো সম্ভব না যে প্রত্যেকটা যারা শহীদ হলো প্রত্যেককে মানে দেওয়া, এটা তো আমার সম্ভব না। যদি আল্লাহ দিত সামর্থ্য তাহলে অবশ্যই আমি সেটা দেওয়ার চেষ্টা করতাম, বাট আমাকে 1জন বা 2জনকে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। আমি এতটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। আপনার ছেলে হিসেবে এটা রেখে দেন। আচ্ছা বাজান, আল্লাহ তোমার মঙ্গল করুক, দোয়া করে বাজান। জি জি চাচা। তাহলে চাচা আসি, আর কষ্ট নিয়েন না। অবশ্যই আমরা আছি, আমরা দোয়া করব আপনার ছেলের জন্য, আরো যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ যেন শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করে। জি চাচা, অবশ্যই। তাহলে আসি। আসসালামু আলাইকুম। কেমন দিলাম? একদম ফাটাফাটি। ভিডিওটা ছাড়ার পরই কম হলে আমার 5 লাখ টাকা হিসাব পড়বে। ইনভেস্ট করছি কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা ইনভেস্ট করছি, 5 লাখ টাকা আমি ফেসবুক এবং ইউটিউব থেকে তুলবো। পাশাপাশি কম হলেও ভিউজ তো কম হলে আমার 10 মিলিয়ন, 10 মিলিয়ন থেকে আমার ফলোয়ার কত? কম হলে আমার 50,000 ফলোয়ার। আর মানুষে কি বলবে? বাংলাদেশের পাবলিক মানবতার ফেরিওয়ালা। তাহলে দেশ গরম থাকতে থাকতে ভিডিওটা ছাইরা দিই, টপিকটা যেহেতু এখন গরম আছে। শাকিল, তাড়াতাড়ি দেখি ভিডিও কিরকম করছস। আরে বেটা, সেই ভিডিও হয়েছে, ভিডিও দেখ একদম রিয়েল বুঝা বেটা। তো চল যাই, এখনই ছাইরা দিই বাবা, গরম থাকতে থাকতে টপিক। চল চল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা বাজান? চিনতে পারলাম না তো। চাচা আমি ইউটিউবার স্বপন আহমেদ, ঢাকা থেকে আসলাম আর কি। ভালো আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার এবং আপনার আশেপাশে যারা আছে তাদের ঘরের যে অবস্থা, ঝড়ে যে ঘরগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো শুনতে পেলাম। এবং আপনার বিশেষ করে আপনার কথা আমি শুনতে পাইলাম যে আমার যে কাছের ফ্রেন্ড আছে তার কাছে আর কি। তো এই জন্য আসা আপনার কাছে। অনেকদিন হইলো ঝড়ে যে ঘর পড়ছে। এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা আপনি রেখে দেন। এটা দিয়ে আপনার যে ঘর ভেঙে গেছে না, এগুলোর মেরামত করেন আপনি। ছেলে হিসেবে রেখে দেন। আপনার এই ভাঙা ঘর এটা মানে মেরামত করে নিয়েন আপনি। এটা রেখে দেন। থাক না, গরিব মানুষ দেখে কি থাক। না না চাচা, ছেলে হিসেবে দিচ্ছি। আপনার তো এখন আর্থিক অবস্থা তো বর্তমানে অনেক খারাপ। মানে আপনার যে ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে তো খোলা আকাশের নিচে মানে থাকা লাগতেছে। একটা মাস ধরে অনেক কষ্টে আছে।
তো বাজান শুনলাম এদিকে এদিকে সকল তো দান করে দক্ষিণা করে, কিন্তু কেউ আর আজ্ঞা হলে যে তুমি আজ্ঞা এলা কি জানি ইউটিউবাররা দেয়, সরকার মূলত মানে হচ্ছে এমনি আচ্ছা, দেয়। সরকার না, মূলত আমরা হচ্ছে ইউটিউবার, আমরা যে টাকা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করি সেইখান থেকে মানে কিছু টাকা মানে আপনাদের মতো যারা ক্ষতিগ্রস্ত হয় মানে তাদের পাশে মানে থাকার চেষ্টা করি আর কি, এই জন্য আর কি। আচ্ছা বাজান, এই টাকাটা দিয়ে আমার অনেক উপকার হইব, তোমাকে লেগে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আচ্ছা। তোমার মঙ্গল করে। হ্যাঁ, আমরা আচ্ছা, ঠিক আছে। থাকতে পারি, চালটা উঠাই দিয়ে জি। থাকতে পারি, দোয়া করি আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, পুরো ভালো তাহলে যাই চাচা, আসসালামু আলাইকুম। জি, ভিডিও করছস? বেটা করছি তো, ভিডিও কই? ভিডিও তো রেকর্ড দিছিলাম, মনে বলে ভিডিওটা হইছে না। ধুর, কি রেকর্ড দিছিস? তো ভিডিও হইছে না, তুই দেখবি না মানে চেক করতি না যে ইয়ার ভিডিও হইতেছে কিনা? রেকর্ড দিছিলাম তো, মানে বলে মনে হইছে না। এমনটা লাগে, তাহলে আমি যে টাকা দিলাম, যে 50,000 টাকা দিলাম, এখন আমার লস না? 50,000 টাকা আমার ভিডিও করতে পারছি না, আমি ফেসবুকে ছাড়ুন কি ইউটিউবে ছাড়ুন কি? তুই দেখ, আবার যাইতেছি, তুই চেক করবি যে ভিডিও হইতেছে কিনা। ভিডিও তুই মানে এখনই তুই ইয়া করে রেকর্ড দিয়ে রাখ, আচ্ছা ঠিক ঠিক আছে? যে এখন যেন মিস যেন না হয়। আচ্ছা। চাচা, আরেকটা কথা বলতে ভুলে গেছি চাচা, বাজান কও, বাজান কও। আপনার তো ঘরের তো জিনিসপত্র সবকিছু শেষ দেখতে পাচ্ছি, তো আপনার কি মানে বাজার আছে? মানে ঘরে কি বাজার আছে? যদি বাজার না থাকে আমাকে বলতে পারেন, আমি বাজার করে দিয়ে যাই। আছে বাজান, এই থলির মধ্যে কিছু চাল টাল আছে, তো আছে, বাজার টাজার আছে তো। আর আমি যে আপনাকে এখানে 50,000 টাকা দিছি, এই টাকাটা আপনি ঘর ঠিক করেন, মেরামত করেন, আর যদি কিছু খাবার টাবার আনা লাগে 50,000 টাকা থেকে আপনি আইনেন। হ্যাঁ, আচ্ছা তো আপনি এটা রাখেন। হ্যাঁ, আচ্ছা বাজান, ঠিক আছে আল্লাহ চাচা। তোমার মঙ্গল করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম, যাই চাচা। হ্যাঁ, ওকে। এবার করছস তো? এখন হইছে, হ্যাঁ নক করে ফাটাফাটি ভিডিও হইছে। এবার ঠিক আছে ভিডিও। যাক, 50,000 টাকা দিলাম, এখান থেকে 1-2 লাখ টাকা ইনকাম আমার। চল যাই, হ্যাঁ চল যাই, ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করি। চাচা ভালো আছেন? বাজান ভালো আছে, তোমরা ভালো আছো নি? এই তো চাচা ভালো আছি। তোমরা কেডা? চাচা আমি ইউটিউবার স্বপন আহমেদ, আপনার প্রতিবেশী। তা আমার এক ফ্রেন্ডের কাছে শুনলাম যে আপনার শরীর নাকি মানে খারাপ, টাকার জন্য ডাক্তার দেখাতে পারেন না, তো এই জন্য আসা আর কি। মানে আপনাকে আমি কিছু টাকা দিই, এখানে প্রায় 20,000 টাকার মতো আছে, এটা আপনি রাখেন, এটা দিয়ে আপনি ডাক্তার দেখেন। হ্যাঁ, আরে ভিডিও কেন করতেছ? আপনি এই টাকাটা চাচা রাইখা দেন, বুঝছেন? এটা দিয়ে ডাক্তার দেখেন, তারপরে যদি আর কোনো টাকা প্রয়োজন হয় তাহলে আমার বাসায় খবর পাঠান। আচ্ছা বাজান, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার মঙ্গল করে। আচ্ছা চাচা, ঠিক আছে। এটা আমার অনেক উপকার হইব। জি চাচা, আচ্ছা আচ্ছা চাচা, তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওকে। কিরে, হুম, ছবিটা তুলতে দিলি না কেন? এই যে ছবিটা যদি ফেসবুকে আপলোড করতাম অনেক ভিউ হইতো। ছবি তুলতে দিছি না, চাচা অসহায় মানুষ, টাকার জন্য চিকিৎসা করতে পারে না। চাচারা আমি দান করছি, মন থেকে দান করছি, আমি আল্লাহরে খুশি করার জন্য। আমি তো এই বাংলাদেশের মানুষ, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার লোভে পইরা কিংবা দুনিয়াকে দেখানোর লাগে তো আমি দান করছি না, আমি আল্লাহর জন্য দান করছি। ছবি তুলতো, আসো।